করার চেষ্টা করব হ্যাঁ rains on Monday is 3/5 এখান থেকে একটা ইনফরমেশন আমি অটোমেটিক্যালি জানি যে does not rain on Monday তাহলে কত হবে 1 minus 3/5 means 2/5 if it rains on Monday the probability that it rains on Tuesday is 4/7 তার মানে does not rain on Tuesday হবে 3/7 if it does not rain on Monday the probability that it rains on Tuesday is 5/7 তার মানে এটার অপোজিটটা কি হবে does not rain on Tuesday কত হবে 2/7 এই অনুযায়ী তুমি কিন্তু ট্রি ডায়াগ্রামটা কমপ্লিট করে ফেলতে পারবা যে মানডেতে যদি রেইন হয় টিউসডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি কত রেইন না হওয়ার প্রবাবিলিটি কত আবার মানডেতে যদি রেইন না হয় সেক্ষেত্রে টিউসডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি কত না হওয়ার প্রবাবিলিটি কত উপর ইনফরমেশন থেকে যেগুলো দেওয়া আছে সেটা বসাবা বাকিটা জাস্ট 1 থেকে মাইনাস করে করে বাকিটা বসায় দিবা স্যার ট্রি ডায়াগ্রামটা তাহলে এক্সটেন্ড করব না ট্রি ডায়াগ্রামটাও এক্সটেন্ড করার কোনো প্রয়োজন এখানে নাই তুমি দেখো এটা ট্রি ডায়াগ্রাম ছাড়াই আমরা 5 এর সিটা করে ফেলব 5 এর দিকেও অনলি তুমি ট্রি ডায়াগ্রাম থেকে করে ফেলতে পারলা 5 এর দিয়ে আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না 5 এর সিতে বলছে if it does not rain on Monday and it does not rain on Tuesday দেখো does not দুইটাই কিন্তু does not the probability that it does not rain on Wednesday is 1/4 যদি মানডেতেও রেইন না হয় টিউসডেতেও যদি রেইন না হয় দেন ওয়েডনেসডেতে রেইন না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4 তাহলে রেইন হওয়ার প্রবাবিলিটি কত হবে 3/4 এখন কোশ্চেনে যেটা বলে দিচ্ছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট ইট রেইনস অন at least one of the 3 days one of the 3 days বলতে কি বোঝানো হচ্ছে তিনটা ডে মানডে টিউসডে ওয়েডনেসডে at least one তারপরে জিনিসটা এমন হতে পারে তিনটা ডে এর মধ্যে যে কোনো একটা ডে যদি হয় তাহলে কন্ডিশনকে স্যাটিসফাই করে অর যদি দুইটা ডেও হয় তাও হবে অর তিনটা ডেতেই রেইন হইল তাও হবে তার মানে আমি একবার চিন্তা করব যে যে কোনো একটা ডেতে রেইন হয় আরেকবার চিন্তা এভাবে করতে পারি যে যে কোনো দুইটা ডেতে রেইন হয় আবার এভাবেও করতে পারি যে তিনটা ডেতেই রেইন হয় কারণ এখানে at least one বলতে 1 হইতে পারে 2 হইতে পারে 3 হইতে পারে সো এটা ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি তাহলে তিনবার প্রবাবিলিটি বের করে তিনটাকে প্লাস করে দিলে আসবে কিন্তু প্রবাবিলিটির জন্য আমরা একটা স্মার্টার ওয়ে শিখছি যে আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ ইকুয়ালস টু 1 সো আমি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি যে মানডেতেও রেইন হইল না টিউসডেতেও হইল না ওয়েডনেসডেতেও হইল না মানে নাম্বার অফ ডে ইজ 0 দেন টোটাল প্রবাবিলিটি যদি 1 হয় 1 মাইনাস 0 ডে 1 মাইনাস 0 ডে এর প্রবাবিলিটি যদি বের করতে পারি তাহলে যেই প্রবাবিলিটি আসবে সেটা কিসের প্রবাবিলিটি 1 থেকে 0 কে মাইনাস করলে কি থাকবে মানে 1 মাইনাস 0 মানে তো 1 সেই রেজাল্ট আমি বলতে চাচ্ছি না মানে প্রবাবিলিটি 1 থেকে যদি 0 ডে রেইনের প্রবাবিলিটি আমি সাবট্রাক্ট করে দেই তাহলে কি রেজাল্ট থাকবে 1 ডে তে রেইন হওয়ার প্রবাবিলিটি চলে আসবে 2 ডে তে রেইন হওয়ার প্রবাবিলিটি চলে আসবে 3 ডে তে রেইন হওয়ার প্রবাবিলিটি চলে আসবে তারপর আমি যদি ধরে নেই মানডেতে রেইন হইল না তাহলে মানডেতে রেইন না হওয়ার প্রবাবিলিটি আমি জানি মানডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি 3/5 দ্যাট মিন্স না হওয়ার প্রবাবিলিটি 2/5 দেন টিউসডেতে রেইন না হওয়ার প্রবাবিলিটি 4/7 তার মানে রেইন হওয়ার প্রবাবিলিটি 4/7 তার মানে রেইন না হওয়ার প্রবাবিলিটি 3/7 ওয়েডনেসডেতে রেইন না হওয়ার প্রবাবিলিটি 1/4 ঠিক আছে তার মানে রেইন হওয়ার প্রবাবিলিটি আমি জানি 3/4 সো আমি বের করব কি যে at least one of the 3 days তো 1 থেকে 0 ডে রেইন হওয়ার যে প্রবাবিলিটি না হওয়ার যে প্রবাবিলিটি এটাকে সাবট্রাক্ট করে দিই তাহলে রেইন না হওয়ার প্রবাবিলিটি মানডেতে 3/5 টিউসডে রেইন না হওয়ার প্রবাবিলিটি মানডেতে হচ্ছে 2/5 টিউসডেতে 3/7 এন্ড ওয়েডনেসডেতে 1/4 সো 1 minus 2/5 into 3/7 into 1/4 করলে টোটাল অ্যানসারটা চলে আসবে আমি কি বলছি বুঝতে পারছো স্যার ওয়েট এখানে যদি আমরা জাস্ট প্রবাবিলিটি রেইন হবে না ওইটা নিয়ে -1 করলে অ্যান্সার পেয়ে যাব
হ্যাঁ 1 থেকে যদি আমি 0 ডে রেইন হওয়ার প্রবাবিলিটি বের করি তাহলেই আমার বাকিগুলোর প্রবাবিলিটি চলে আসবে। অথবা ফার্স্ট আমরা যেটা বলছিলাম যে কোনো একটা ডেতে রেইন হবে অর দুইটা ডেতে রেইন হবে অর তিনটা ডেতেই রেইন হবে, তুমি এরকম তিনটা প্রবাবিলিটি বের করে প্লাস করে দিলেও অ্যান্সার আসবে, কিন্তু সেটা লেন্থি, কারণ সেক্ষেত্রে তোমাকে তিনবার বের করতে হচ্ছে। যে তুমি ধরে নিচ্ছ মানডেতে হচ্ছে, টিউসডে হচ্ছে না, ওয়েডনেসডে হচ্ছে না, আবার ধরে নিচ্ছ টিউসডে হচ্ছে, মানডেতে হচ্ছে, টিউসডে হচ্ছে, ওয়েডনেসডে হচ্ছে না, হ্যাঁ আবার ধরে নিচ্ছ তুমি মানডেতেও হচ্ছে, টিউসডেতেও হচ্ছে, ওয়েডনেসডেতেও হচ্ছে, কিন্তু সেটার জন্য ওয়ার্কআউটটা অনেক বেশি করতে হচ্ছে। জি তো স্যার। এটা করার চেয়ে আমি যদি টোটাল প্রবাবিলিটি 1 জানি আর 1 থেকে যদি আমি 0 ডে রেইন না হওয়ার প্রবাবিলিটি সাবট্রাক্ট করে দেই, তার মানে হচ্ছে 0 কে সাবট্রাক্ট করে দিলে কি আসবে? একটা ডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি, দুইটা ডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি, তিনটা ডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি সবগুলো একসাথে চলে আসবে। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে? তাসিন বুঝতে পারছো এবার কোশ্চেন যেটা ছিল? স্যার অ্যানসারটা তো মেলে না। কত আসছে তোমার স্যার অ্যানসার? আমার মিলছে স্যার 34 বাই যে 1 মাইনাস 2/5 ইন্টু 2/7 ইন্টু 1/4 করবো না? দেখি আমরা অ্যানসারটা কেন মিলবে না। 1 থেকে -0 করে দিলে তো অ্যানসার অবশ্যই মিলার কথা। ক্যালকুলেটর আসতেছে 34/35, অ্যান্সার হচ্ছে অ্যান্সার তো এইটাই অ্যানসার তো এটাই 34/35 ই তো অ্যানসার। ও আচ্ছা সরি ভুল দেখছিলাম। ওকে স্যার ঠিক আছে। কারণ বুঝতে কোনো কনফিউশন আছে কিনা এটা আগে বলো। অ্যানসার নিয়ে আমরা পরে চিন্তা করব, ক্যালকুলেশনে মিস্টেক হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, কনসেপ্ট ক্লিয়ার না বা জিনিসটা বুঝো না এমন কে কে আছো? সবাই বুঝছো? তাসিনের কনফিউশনটা কোথায় ছিল তাসিন, এবার একটু বলো দেখি। এটা তোমার পারার কথা ছিল। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো, যাদের এগুলো কনফিউশনে বাকিরা এই পেপারটা কমপ্লিট করো, রেকর্ডিং